নমস্কার, কেমন আছেন সবাই? আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। এই ভিডিওটি হচ্ছে হোলির দিনকে আমার ঠাকুমাকে আমি পায়ে রং দিয়ে তারপর প্রণাম করে হচ্ছে দিনটা শুরু করি। আর আমি আপনাদের একটা কথা বলি, আমার ঠাকুমার শরীর খারাপ আছে এখন বর্তমানে, সেরকম একটা ভালো নেই, এটাই জানানোর ছিল। তারপর সেদিনকে চলে গেছিলাম বসন্ত উৎসবে। ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল জানি, কিন্তু কিছু করার নেই, আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তো এর জন্য ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। সেদিনকে চলে গেছিলাম কোচবিহার স্টেডিয়ামে বসন্ত উৎসবে। আমি, আমার বান্ধবীর দুটো বোন, আমরা 4 জন মিলে চলে গেছিলাম। আর এখানে তো বান্ধবকে ওকে রং মাখিয়ে দিলাম, ও আমাকে রং মাখিয়ে দিয়েছে। তারপর আমরা ডিসাইড করি আমরা একটা ভিডিও শ্যুট করব, একটা রিল বানাবো। কিন্তু সেখানে এতটা ভিড় ছিল, লোকজন এত যাতায়াত করছিল, তাই ভিডিওটা হয়ে উঠছিল না। আমরা অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা বানানোর, তো এই ভিডিওর চক্করে তো আমার শরীরে আমার গালে অনেকটা রং লেগে গেছিলো, তো এর জন্য। আর সবাই না ওই ভিডিও দেখছি, ভিডিও করছি, তবু মাঝখান দিয়ে যাচ্ছিলো। এটা কিছু করার নেই, তাদেরও দোষ না, তাই না? তো তারপর ফাইনাল টেক নেওয়া হয়, তারপর ভিডিওটা রেডি হয়। আর এই রিলটা আমার প্রোফাইলে পোস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর ফাইনাল টেক এটাই ছিল। ফাইনাল টেক নেওয়ার পরেই ভিডিওটা শেষ হয়। হয়তো সবাই জানতে চাও যে বান্ধবী কীরকম বান্ধবী হয়। এ আমার স্কুল বান্ধবী, স্কুলে আমরা একসাথে পড়াশুনো করেছি, ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত। কলেজেও ভর্তি হয়েছিলাম একসাথে, তারপর আমি তো কন্টিনিউ করতে পারিনি। সেই দিনকে অনেক মজা করেছি, অনেক মজা। সেই দিন যেহেতু গ্রহণ ছিল, তাই গ্রহণের আগে আমরা খেয়ে নিয়েছি। এখন প্রায় বাজছিল 2:30টার দিকে, তো বললাম যে চল আমরা কিছু খেয়ে নিই, পরে তো 3টার পরে তো আর খেতে পারবো না, গ্রহণ লেগে যাবে। তো আমরা চলে এসেছিলাম মোমো খেতে, আর মোমোটা খুব টেস্টি ছিল। মোমো খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম যেখানে উৎসব হচ্ছিল, সেই ভেতরে আর থাকতে পারছিলাম না, কারণ এখানে অনেক নাচানাচি হচ্ছিল। আর আমি চাইছিলাম এই দিনটা যেন আমি খুব ভালোভাবে এনজয় করি, তো তোমরা দেখতে থাকো। এই দিনটা আমি অনেক মজা করেছি, অনেক মজা। আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে অনেক মজা করেছি। তারপর আমি আর আমার বান্ধবী একটা সিনেম্যাটিক শ্যুট করেছি, যেটা এই রিলটাও পোস্ট করা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার প্রোফাইলে যাও আর ভিডিওটা দেখো। তারপর বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি করে, আর বেশি দেরি করিনি। বাড়িতে এসে তো ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। আসলে ঠাকুমার শরীরটা সেরকম একটা ভালো নেই। ঠাকুমা এখন একা একা উঠতে পারে না, বাইরে বেরোতে পারে না, সবসময় ঘরেই শুয়ে থাকে। খুবই খারাপ ঠাকুমার শরীরটা, কি বলবো আপনাদের, আর আমি বুঝতে পারছি না। তো খুব কষ্ট হয় ঠাকুমার এখন বাইরে বেরোতে। আর চোখে এখন খুবই কম দেখে, চোখগুলো যেন কেমন ছোট হয়ে গেছে, আর মুখটা যেন কীরকম ফুলে গেছে। তো ডাক্তার দেখানো হচ্ছে, দেখি কি হয়। আর সবাই একটু আশীর্বাদ করবেন একটু ঠাকুমার জন্য, যে যেন ঠাকুমা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।